আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসো আরবি শিখি আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ। এই পাঠে আলোচনার বিষয় হচ্ছে আরবি শব্দগুলোর এক প্রকার। অর্থাৎ আমরা যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক, আমাদের যে বিষয়টি জানা অত্যন্ত জরুরি সেটি হচ্ছে আরবি ভাষার শব্দগুলো দুই ভাগে বিভক্ত। এই শব্দগুলো দুইভাবে ব্যবহার হয়। তো এই পাঠে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুলো হচ্ছে মুজাক্কার। মুজাক্কার মানে পুরুষবাচক শব্দ। তো আগে আমরা শব্দগুলো পড়ে নিব। এখানে ৮টি শব্দ দেয়া আছে। এই শব্দগুলো পড়ার ক্ষেত্রে নিয়ম হলো যে যেইভাবে আছে, যদি হরকত থাকে তাহলে হরকত করে আমরা পড়ব, যদি মদ থাকে তাহলে মদ করে পড়ব। অর্থাৎ শব্দ যেভাবে আছে আমরা চেষ্টা করব সহিভাবে শুদ্ধভাবে শব্দগুলো উচ্চারণ করা। তো প্রথমে আছে কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। তো যেভাবে আমি পড়লাম আপনারা চেষ্টা করবেন শব্দগুলো এইভাবে উচ্চারণ করার। কারণ যদি আপনি শব্দগুলো ঠিকভাবে উচ্চারণ না করেন, যেমন মিসবাহুন, এখানে যদি আপনি মিসবাহুন বলেন তাহলে শব্দটি অন্যভাবে উচ্চারণ করার কারণে অর্থটা ভিন্ন হয়ে যাবে। এজন্য সবসময় চেষ্টা করবেন টান ঠিক রেখে, মদ ঠিক রেখে, মাখরাজ ঠিক রেখে উচ্চারণ করা। তো এই যে শব্দগুলো আমরা ৮টি শব্দ পড়লাম, এই শব্দগুলো হচ্ছে মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক শব্দ। এরপরে আছে হাদা হাদিহি, ইহা এটি, যালিকা তিলকা উহা সেটি, হাদা কিতাবুন ইহা একটি বই, যালিকা কলামুন উহা একটি কলম। তো এই যে আমরা পড়লাম হাদা হাদিহি মানে ইহা এটি, যালিকা তিলকা উহা সেটি। তো প্রথমে যেহেতু এই কিতাবের লেখক মুসান্নেফ হাফিজাহুল্লাহ আবু তাহের মিসবাহ সাহেব, তিনি এখানে শব্দগুলো আগে উল্লেখ করেছেন। শব্দগুলো উল্লেখ করার পর হাদা হাদিহি ইহা এটি এটি উল্লেখ করেছেন, তারপরে যালিকা তিলকা উহা সেটি, এই দুইটা শব্দ উল্লেখ করেছেন। এখন যেহেতু প্রথমে আমরা ৮টি শব্দ শিখলাম, যে কিতাবুন মানে একটি বই, কলামুন মানে একটি কলম, এখন এই শব্দগুলো আমরা কিভাবে ব্যবহার করব। এই শব্দগুলো আমরা কিভাবে ব্যবহার করব, অর্থাৎ আমি যদি বলতে চাই এটি একটি বই কিংবা এটি একটি কলম, তাহলে আমি কিভাবে বলবো, হাদা বলবো না হাদিহি বলবো, এটা হচ্ছে আলোচনার বিষয়। তো হাদা হাদিহি মানে ইহা এটি, ইহা এটি হচ্ছে সাধু ভাষা, আর এটি চলিত ভাষা। তো সাধু ভাষা আর চলিত ভাষা দুটাই যেহেতু ব্যবহার হয়, এজন্য তিনি এই দুটা, ইহা এটি, কিতাবুন এটি একটি বই। এখন আমি কি এখানে হাদা বলবো না হাদিহি বলবো, এটি হচ্ছে প্রশ্ন। তো হাদা হাদিহি এই দুইটার ভেতরে এই ৮টি শব্দর সাথে কোনটা ব্যবহার হবে? আমি আগেই বলেছি আরবি ভাষার প্রত্যেকটা শব্দ দুই ভাগে বিভক্ত, মুজাক্কার পুরুষবাচক, মুয়ান্নাস মহিলাবাচক। তো এইখানে যে শব্দগুলো আছে সব হচ্ছে মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক শব্দ। আবার বলছি, এইখানে অর্থাৎ আদ-দারসুল আউয়াল এই পৃষ্ঠায় যে ৮টি শব্দ উল্লেখ করা আছে এই শব্দগুলো হচ্ছে মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক শব্দ। এখন আমরা আলোচনায় আসি, যেহেতু এগুলো মুজাক্কার শব্দ, তাহলে হাদা হাদিহি এর ভেতরে কোনটি মুজাক্কার আর কোনটি মুয়ান্নাস? হাদা এটি মুজাক্কার, সুতরাং কিতাবুন থেকে শুরু করে সারিরুন পর্যন্ত যে ৮টি শব্দ আছে এর সাথে ব্যবহার হবে হাদা, কখনোই হাদি হবে না। তেমনিভাবে যালিকা তিলকা এর ভেতরে আমরা দেখতে পাবো যে যালিকা এটি মুজাক্কারের জন্য আর তিলকা এটি মুয়ান্নাসের জন্য। তো মুয়ান্নাসের যেহেতু আমাদের এখনও পড়া আসেনি সেহেতু আমরা মুজাক্কারেরটা আলোচনা করব। সুতরাং যালিকা যেহেতু মুজাক্কার, আবারও বলছি হাদা এটি মুজাক্কার অর্থাৎ পুরুষবাচক, যালিকা এটিও মুজাক্কার পুরুষবাচক, হাদিহি আর তিলকা এই দুইটি শব্দ হচ্ছে মুয়ান্নাস। তো যেহেতু আমরা মুয়ান্নাসের পৃষ্ঠা এখনও পড়ছি না, এই জন্য মুয়ান্নাসের আলোচনা করছি না। এখানে যে ৮টি শব্দ দেওয়া হয়েছে কিতাবুন কলামুন এই শব্দগুলো সব মুজাক্কার। এখন মুজাক্কার শব্দ আর মুয়ান্নাস শব্দ আমরা কীভাবে পার্থক্য করতে পারবো? প্রথমত প্রাথমিক অবস্থায় আমরা লক্ষ্য করে দেখব যেই শব্দের শেষে
গোল তা থাকবে না, সেটাই হচ্ছে মুজাক্কার। এখন আপনি লক্ষ্য করে দেখুন, বাইতুন মানে একটি ঘর। এই বাইতুন এখানে যদি আপনি লক্ষ্য করে দেখেন যে বাইতুনটা আমি জুম করছি, বাইতুন, এই বাইতুন শব্দটা যদি আপনি লক্ষ্য করে দেখেন তো দেখতে পাবেন শেষে কিন্তু তা আছে, কিন্তু এটা গোলতা নয়, এটি হচ্ছে লম্বাতা। গোলতা কেমন হবে? গোলতা অনেকটা এরকম হয়, আমি হাত দিয়ে এখানে লিখে দেখালাম। গোলতা অনেক সময় এরকম হয়। তো এই তা যখন আমরা দেখতে পাবো তখনই বুঝবো সেটা মুয়ান্নাস হবে, মহিলাবাচক শব্দ হবে। ওই শব্দের ক্ষেত্রে আমরা তখন জালিকা, তিলকা কিংবা হাদি ব্যবহার করব। তো এই সব এখানে যেহেতু মুজাক্কারের আলোচনা, সুতরাং এই শব্দগুলোর সাথে আমরা হাজা যোগ করব, জালিকা যোগ করব, কখনোই হাদিহি তিলকা যোগ করব না।